নমস্কার, স্বাগতাস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি গ্রাম্য পদ্ধতিতে একদম কাঠের চালে চিকেন কষা, যেটা তোমরা দুপুরবেলা ভাতের সাথে বা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবে। খেতে খুবই ভালো হয়েছিল। তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই। এখানে 1.5 কিলো চিকেন আছে, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। তোমরা চাইলে একটু লেবুর রস বা ভিনিগারও দিতে পারো। আমি আজকে কিছুই দিচ্ছি না, শুধু নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে আমরা গরম করে নেব। আমাদের যে ছাদ বাগান রয়েছে ওখানেই অনেক টুকিটাকি কাঠের টুকরো আর কি হয়ে গেছে জ্বালানির মতো, তাই আমরা মাঝে মাঝে শীতকালে ছাদে বসে চিকেন কারিটা বানাই। তেলটা গরম হয়ে যাওয়ার পর মোটামুটি আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ মতো। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আলু কেটে নিয়েছি। আলুটা প্রথমে একটু লাল করে ভেজে নেব। ডালগুলো শুকনো হওয়ার কারণে আঁচটা বেশ ভালোই জ্বলেছিল। আলুটা একটু লাল করে ভেজে নেব। 3-4 মিনিট মতো সময় নিয়ে নেড়ে চেড়ে নেবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 2-3টে মতো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা ভালো করে গরম করে নিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দেবো আমরা। পেঁয়াজটা আমি মোটামুটি আধ বাটা করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা এতে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। পেঁয়াজটা অনেকটাই কমে গেছে, তাই আমি একটু আর কটা কাঠের টুকরো দিয়ে দিলাম জ্বালানির মতো। 3-4 চামচ মতো দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। 3-4 মিনিট মতো সময় নিয়ে একটু লাল করে কষিয়ে নিতে হবে। আর পাতলা ঝোল করার জন্য পেঁয়াজ তোমরা কুচি করে দিতে পারো। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামনের দিকটা একটু ধোয়া হয়ে গেছিল, আশা করছি তোমাদের দেখতে খুব একটা অসুবিধা হচ্ছে না। যাকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা আমাদের 8-10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তারপর আমরা গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। একদম সাধারণ ঘরোয়া মশলা দিয়েই আমি আজকে চিকেন কারিটা বানাচ্ছি। যেহেতু আঁচটা অনেকটাই হাই, তাই দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে পুড়ে যাচ্ছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 3-4 চামচ মতো। এই লঙ্কার গুঁড়োটা একেবারেই ঝাল নয়, তাই একটু পরিমাণটা বেশিই লাগছে। জিরের গুঁড়ো দিলাম 1.5 টিস্পুন মতো। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তারপর আমরা চিকেনটা দিয়ে দেব, যে হলুদ নুন মাখানো আমাদের মাংসটা রেডি করা আছে। এবার ভালো করে নেড়ে নেব। মশলার সাথে চিকেনটা আমরা 8-10 মিনিট মতো একটু কষিয়ে নেব। মাংসটা মোটামুটি শক্ত হয়ে যাওয়া অবধি আর রঙটা একটু পাল্টে যাওয়া অবধি। মাংসটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। যতবার আঁচ কমে যাচ্ছিল আমি 1-2 করে ছোবা, নারকেলের টুকরো ওগুলো দিতে থাকছিলাম। মাংসটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, তেল ছেড়ে যাবে আর সুন্দর গন্ধ আসবে, তখন আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আমরা এটা ঘরোয়া উনুন বানিয়েছি একটা বালতির ওপরেই। দেখো এখানে তেলটা একদম ছেড়ে গেছে, মাংসটা ভালো মতো কষে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর ভালো করে নেড়ে নেব। তোমরা যারা প্রথমবার আমার মতো কাঠের চালে রান্না করবে, তারা কিন্তু আলুটা এরকম মাংসের মধ্যে দেবে না। জলটা যখন ফুটবে ঠিক সেই সময় দেবে, নাহলে কিন্তু আলুটা একদম গলে যাবে, ঠিক আমার যেমন হয়েছিল। এবার জল দিয়ে দিচ্ছি। চাইলে একটু গরম জল দিতে পারো। আমি আর নিচে যাওয়ার জন্য আর দিইনি, নর্মাল জলই দিয়ে দিলাম। ছাদে রান্না করতে ভালো লাগে, কিন্তু আসলে সব নিয়ে আসা আবার সব নিয়ে যাওয়া, ওটাই আসলে ভাল লাগে না।
যাকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু ফুটিয়ে নিলেই আমাদের চিকেন কারি একদম তৈরি। পদ্ধতিতে, একদম গ্রাম্য পদ্ধতিতে এই চিকেন কষাটা তোমরা একবার অবশ্যই বানিও। রুটি, পরোটা, ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ। আর বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো।